দেখলাম শিক্ষিত ছেলের কি অপূর্ব ব্যবহার। আপনি কি বলছেন? এই কি বলছে? আমি অনেক আশা করেছিলাম অনিমেষ, কিন্তু সমস্ত আশা আজ এই মুহূর্তে শূন্যে মিলিয়ে গেল। আমি তোমার অভিভাবক, আমার একটা অনুমতি নেওয়া প্রয়োজন মনে করলে না তুমি? আমি তো অন্যায় কিছু করিনি মামা। আপনাদের প্রতিশ্রুতি মতো জয়ার গলায় আমার বিজয়ী মালা পরিয়ে দিয়ে আপনি ওকে আমার স্ত্রী স্বীকৃতি দিয়ে। আরে লোক হাসিও না। রাইবাড়ির ছেলের বিয়ে হবে কিনা চোরের মতো চুপি চুপি গলায় মালা পরিয়ে দিয়ে, এটা তোমাদের আপ টু ডেট জগতে চলতে পারে? প্রেমের স্বীকৃতি দিতেন, কালী ঘাটে নিয়ে গিয়ে মাথায় সিঁদুর দিয়ে বলবে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এতে রায় বাড়ির একটা মান মর্যাদা আছে, যা হয়নি আর হবেও না কোনোদিন। মানে কিন্তু আমি ওকে অস্বীকার করবো কেমন করে? আমার দেওয়া বিজয়ী মালা এখনো জয়ার গলায় জল জল করে ঝুলছে। এই জ্বলন্ত সত্যকে আপনি মিথ্যা করে দিতে চান? মালাটা ছেড়ে ফেলে দাও, আমি আবার নতুন করে তোমার বিয়ে দেব। না, আমি তা কিছুতেই হতে দেব না। আপনি আগে স্বীকার করুন না নাই করুন, আজ থেকে অনিমেষ আমার স্বামী আর আমি আমার স্ত্রী। এত বড় স্পর্ধা তোমার? আমার বনিতে দাঁড়িয়ে তুমি আমার মুখের উপরে এত বড় কথা বলো? সত্যকে স্বীকার করার ক্ষমতা আপনার না থাকলেও আমার আছে। আপনি ভেবেছেন আমাদের দুটি জীবনের মিলনের মাঝখানে বাধার প্রাচীর সৃষ্টি করে চিরদিন কিন্তু না, তা পারবেন না। সাজক বদলে গেছে। আজকের দিনে জোর করে আমাদের বিচ্ছেদ ঘটাতে চাইলে আপনার কার্য থাকতে হবেই না, বরং অনুতাপের চালায় আপনাকে সারা জীবন জ্বলতে হবে, জ্বলতে হবে। তোমার মতো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি রায় বাড়ির মান মর্যাদা কিছুতেই ধোঁয়ার সঙ্গে লুটিয়ে যেতে দিতে পারি না। আজ আমার মা বেঁচে থাকে, অন্তত এই ব্যবহার আপনি আমার সঙ্গে করতে পারতেন না। তুমি বলো আমার শেষ একটা কথা মনে রাখবেন বাবা, জয়াকে যদি অস্বীকার করতে হয় তাহলে আমাকেও আপনাকে অস্বীকার করতে হবে। তোমার কাছে রায় বাড়ির মান মর্যাদার কোনো মূল্যই নেই। মান আপনার ঠিকই থাকবে বাবা, থাকবে না শুধু যাকে আপনি এতদিন ছেড়ে লালন করে এসেছেন সেই অনিমেষ। এটা কি তোমার কাছে আমার পাওনা ছিল? উপায় নেই বাবা, উপায় নেই। আপনি হচ্ছেন বড় লোক, এই গ্রামের মাথা। আপনার সম্মান রাখতে আমি জয়াকে অস্বীকার করে
আমি পরীক্ষা করছিলাম যে জয়াবতীকে তুমি কতখানি ভালোবাসো। আমি আজকালকার ছেলেরা এমনি একটু আধটু ভুল তো করেই থাকি বাবা। তুমি যাও, তোমার বন্ধু বান্ধবরা নিচে তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, ওই জয়াবতীকে বউ করে আমি এই রায় বাড়িতে আনবই আনবো। বাবা, এই জন্য লোকে বলে যে জমিদারদের মাথায় অনেক বুদ্ধি। আসি বাবা, হ্যাঁ। তবে তোমার এই অভিনয়ের জন্য পুরস্কার পাওনা তাই রইল, বুঝি? পাওনা রইল বাবা। আচ্ছা। আমি বিলেত থেকে ফিরে এসে সেই পুরস্কার আমি তোমাকে দিই। পীতাম্বর রায়, সত্যিই তুমি অদ্বিতীয়। সমাচারে মেয়েটা গেল কোথায়? আমি গেছি সঙ্গে দেখা করতে গেছি। কিন্তু দেরি করছে কেন? সন্ধ্যা হয়ে এলো, এদিকে আমার ঠাকুর পুজোর সময় হয়ে গেল। না, এই মেয়েটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। কি হয়েছে বাবা? একি কোথায় গিয়েছিলি? একি তোর চোখে জল, কি হয়েছে? কিছু হয়নি বাবা, তোমার সন্ধ্যা দিতে সময় হয়ে গেছে। তুমি যাও, আমি এখনই ঠাকুর ঘরে যাচ্ছি। কিন্তু কি হয়েছে বলবি তো? তুই কি অনিমেষের সঙ্গে দেখা করতে গিয়েছিলি? বাবা। নিশ্চয়ই তার সঙ্গে ঝগড়া হয়েছে, এটা হবারই কথা। এত বড় আনন্দের দিনে কলেজে সবাই উপস্থিত ছিল, ছেলেরা শুধু তুই। অনেকবার অনিমেষ এদিক ওদিক তাকিয়েছে, কিন্তু লজ্জায় কাউকে কিচ্ছু বলতে পারেনি। আচ্ছা আচ্ছা, আমি তাকে বুঝিয়ে বলে দেবো মা। কাকে কি বোঝাবে বাবা, যার নিজস্ব বলতে কিচ্ছু নেই, এক পা চলতে গেলে যে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, তাকে তুমি বুঝিয়ে কি করবে? না বাবা না, তুমি ওদের বাড়িতে কোনোদিন যাবে না। তোর কথাগুলো তো আমি বুঝতে পারলাম না, কি হয়েছে আমাকে খুলে বলতো মা। সত্যি করে তুমি আমাকে বলো তো বাবা, অনিমেষের বাবার সঙ্গে তোমার কি এমন কথা হয়েছিল যে আমি অনিমেষের বাপ দত্তা বধূ? এ কথা তোকে কে বলেছে? অনিমেষ নিজেই বলেছে বাবা। শুধু তাই নয়, তার গলার মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে বললে, আজ থেকে তুমি আমার বউ। জয়া, বলো বাবা বলো, এ কথা কি সত্যি? জয়া, যদি তাই হয়, তাহলে কেন তার মামা এসে বলল যে এই বিয়ে তিনি স্বীকার করেন না? কি? এত বড় কথা বললাই পীতাম্বর রায়, আর তুই চুপচাপ শুনে গেলি, তা তো বিবাদ করলি না। বাবা, ওরা যে বড় লোক, আর তুমি ওদের মাইনে করা চাকর। ওদের সঙ্গে কি আমাদের ঝগড়া করা সাজে বাবা? তাই বলে সে আমাদের মাথায় পা দিয়ে চলবে, আমি তাই সহ্য করবো? আমি এক্ষুনি যাবো। বাবা, মনে রাখিস মা, আমি শশীভূষণ গোস্বামী, বিনা পরিশ্রমে আমি কারো কাছে হাতে পড়তে চাই না। এই পীতাম্বর রায় যদি মনে করে থাকে যে আমার মাথা নিচু করে তার সম্মান বাড়াবে, সেটা তার ভুল। আর সেই ভুলের মীমাংসা করতে আজ এক্ষুনি যাবো। দেখবো যে কতখানি দম্ভ সে আয়ত্ত করেছে। তুমি যাবে না বাবা, তুমি ওখানে যাবে না। তুমি যদি যাও, প্রজা হয়ে মনিবের সাথে ঝগড়া করলে সম্মান তো তুমি পাবেই না, হয়তো অপমানিত হয়ে তোমায় ফিরে আসতে হবে বাবা। এতখানি সাহস এই পীতাম্বর রায়ের হয়নি। তাই যদি হয়ে থাকে, তাহলে যে কথাগুলো আমার বুকের মধ্যে যত দল পাথরের মতো চাপা হয়ে আছে, সেই কথাগুলো প্রকাশ করলে ওই অনিমেষ হয়তো তার দম্ভের চূড়া ভেঙে চুরমার করে দেবে। বাবা, আমি তো চাই না মা, আমি তো চাই না। আর সেই জন্যে আজ তাকে ভালো করে বুঝে দিয়ে আসবো যে টাকার জোরে মানুষের মন কেনা যায় না। তার জন্য চাই একতা, চাই আত্মত্যাগ, চাই মানুষের সঙ্গে নমস্কার স্যার, ভালো আছেন? এ কি তুমি? হ্যাঁ, আমি দেখতে এলাম শালা বড়লোকের ছেলেকে পাস করে দিয়ে কেমন সুখে দিন কাটাচ্ছেন। বকুল, ব্যঙ্গ করছো? তা কি পারি?
আপনি আমার স্যার, শিক্ষক, গুরুজন, আপনাকে অপমান করব এত বড় শিক্ষা তো আপনি আমাকে দেননি। ও স্যার, কত পেলেন? বেশ মোটামুটি বাগিয়ে নিয়েছেন তো? অমল! কি ভাবছেন আমি কিছু জানি না, তাই না? আমি সব জানি স্যার, সব জানি। বলি না কারণ আপনি আমার স্যার, শিক্ষক। আমি বললে আপনার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে, এই জন্যে। কাকে কি বলছো তুমি? আমি বলছি তোর বাবাকে, যে একদিন আমাকে কলেজের বাইরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। বলুন কি আবার চুপ করে আছেন কেন? বলুন এটা মিথ্যা। বকুল কি বলছে বাবা? তোমার নামে কি সব বলছে? বলো, তুমি চুপ করে আছো কেন? জবাব দাও। জবাব জবাব আজ আমার হারিয়ে গেছে মা। বাবা! আজ শুধু সম্মান দিন। বলে যাও গোকুল, বলে যাও, প্রাণ খুলে বলে যাও, তোমার কথাগুলো শুনবার আজ আমার বড় প্রয়োজন। আবার কি বলছো তুমি? ঠিকই বলছি মা। আমি যে পরের ঘর ভেঙে নিজের ঘর করতে গিয়েছিলাম, তবে কেন তাহলে যে ধর্ম মিথ্যা হয়ে যাবে? বাবা, তাহলে কি আদিবাসীর কথাই ঠিক? রায়বাড়িতে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তার মধ্যে তোমার স্বার্থ ছিল, কিন্তু কেন তুমি এই কাজ করেছো বাবা? কেন তুমি এই কথা করেছো? কেন আজ লোকে তোমার মুখের সামনে এমনি ভাবে বলবে? বলো, জবাব দাও, উত্তর দাও বাবা। ভরসা করিস না মা, জিজ্ঞাসা করিস না, বলতে আমি পারবো না। ওই যে দেখ, অন্যায়ের মুখোশগুলো খুলে যাচ্ছে, ন্যায় দণ্ড হাতে চালিয়ে রাখছে, বলছে শশীভূষণ গোস্বামী, তুমি প্রতারক, তুমি মিথ্যাবাদী, স্বর্গের সাথে সাথে গিয়ে নিজের জালে তুমি নিজেই ধরা পড়ে গেছো। আর তোমার রেহাই নেই, আর তোমার বাবা, তুমি কি বলছো পাগলের মতো? পাগল? পাগল আমি নই রে মা, পাগল আমি নই, পাগল আমাকে সাজিয়ে না না বাবা, বকুল, তোমার এই জীবনের জন্য আমি নই, আমায় তুমি ক্ষমা করো বাবা। আজ শিক্ষক হয়ে আমি তোমার হাতে ধরে মিনতি করছি, ফেলে আসা দিনের কথা তুমি ভুলে যাও। বেশ, আমি আপনাকে কথা দিলাম, আর জীবনে কখনো কোনোদিন আপনাকে বিভ্রান্ত করতে এখানে আসবো না। আজ থেকে এই মাধবপুরের মাটির সঙ্গে সমস্ত মায়া ছিন্ন করে আমি চলে যাব। আমি ভুলে যাব একদিন এই মাধবপুরের মাটিতে আমি জন্মেছিলাম। আমি ভুলে যাব যে মাধবপুরের মাটির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। বকুল, চলে যায়। বকুল, তুমি চলে যাবে? কে তো আমার এখানে আছে? আমার মা বাবার স্মৃতি বিজড়িত একটা ছোট্ট ভাঙা করে ঘর ছিল, তাই সেটাকে আমি মাঝে মধ্যে দেখতে আসতাম। আজ আমি সেটাকে বিক্রি করে দিয়েছি স্যার। আপনার মনে আছে স্যার? ছেলেবেলায় আমার মায়ের মৃতদেহ ওই তুলসী তলায় রেখে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি প্রত্যেকের বাড়িতে হাত পেতে ভিক্ষা চেয়েছিলাম। আমি বলেছিলাম আমার মা মারা গেছে, তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, আমি আমার মায়ের সৎকার করবো। সেদিন কেউ আমার হাতে একটা টাকা দেয়নি স্যার। আমি যার যখন মায়ের মৃতদেহ ছুঁয়ে কাঁদছিলাম, আপনি আমার কানে হাত রেখে বলেছিলেন, ওরে গোকুল, কাঁদছিস কেন? আমি তো আছি। সেদিন আপনি আমার হাতে 200 টাকা দিয়ে বলেছিলেন, এই টাকা দিয়ে তুই তোর মায়ের মৃতদেহ সৎকার কর। এতদিনে আপনার সেই ঋণ আমি শোধ করে দিতে পারতাম স্যার।
দেয়নি অসৎ পথের টাকায় আমার মায়ের মৃতদেহ সৎকার করবার দিন আমি শোধ করব। তাই আজ আমার মা বাবার সেই ছোট্ট ভাঙা করে ঘর বিক্রি করে ঋণ আমি শোধ করতে পারছি। জানি না জীবনে ঋণ শোধ করবার মতো সময় আমি পাবো কিনা। তাই আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে আমার মায়ের ভালোবাসা ঋণ আমি শোধ করে দিলাম। এ গুরু দক্ষিণা গুরুকে জানাই যার শুভকামনায় আমি আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই যার শুভকামনায় আমি সুর পেলাম। সবাই তো দেবতার না পা হাজার কোটি শাখা শাখা সবাই তো দেবতার না পায় তোমার আশিসে ধন্য হলাম তোমার আশিসে আমি ধন্য হলাম। এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই ভোলা যার শুভকামনা আমি সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা দিয়েছে তুমি দিলে স্নেহ ভরা মমতায় পারা হলো
ভরা মমতায় বাধা হলো দূর। সবাকার পদভূমি মাথায় নিলাম, সবাকার পদভূমি মাথায় নিলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। তার শুভ কামনায় আমি সুর পেলাম। যে আমার গুরু দক্ষিণা। চলি স্যার, দেরি হয়ে যাচ্ছে। এই ট্রেনেই আমাকে কলকাতায় যেতে হবে। কি করব? মূর্খ বেকার, এখানে থেকে লাভকে। আমি ভেবেছিলাম কলকাতায় গেলে একটা চাকরি অন্তত আমি পাবো, কিন্তু সেখানে আমার কোনো সুযোগ নেই। সেখানে আমার মতো কত ভাগ্যের দল একটা চাকরির জন্য বাবুদের দুয়ারে দুয়ারে ঠকছে, অন্য পায়ে হত্যা করছে। তাদের দুঃখ দুর্দশা থেকে আমি বেছে নিয়েছি স্বাধীন পথ। আজ আমি চোর, আজ আমি গুন্ড, আজ আমি সন্ত্রাসী। ঘৃণা হচ্ছে, তাই না স্যার? কিন্তু কোনো উপায় নেই। এই ছন্ন ছাড়া জীবনে দিনই আসতে পারে না। আমি যে শিক্ষিত সমাজের জঞ্জাল, তাই এমনি ভাবে ধরে থাকতে চাই। আমি আলো ছেড়ে অন্ধকারের বুকে দুনিয়া মালিক দিল কি। আমি কিছুতেই মানতে পারলাম না। ছেড়ে ছেড়ে বলে সে কি এমন অপরাধ করেছিল বাবা, যার জন্য সে কলেজে পড়তে পারলো না, যার জন্য চোর অপবাদ নিয়ে এই সমাজের বুকে তাকে জীবন ধারণ করতে হচ্ছে। না বাবা না, এ তোমাদের ভারী অন্যায়। এই অন্যায় বিচার করবার ক্ষমতা কজনের আছে? তাও যদি থাকতো তাহলে তোর সঙ্গে এমন ব্যবহার এটাও কি অন্যায় নয়? লোকের বশবর্তী হয়ে বকুলের যে সর্বনাশ আমি করেছি, তার জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে, সে হচ্ছে ওই পীতাম্বর রায়। বাইরে দিয়ে সে বাড়িতে অনিমেষ ফার্স্ট হতো না, হতো বকুল। তার মতো ব্রিলিয়ান্ট বয় আজ পর্যন্ত আমার চোখে একটাও পড়েনি। কেন? তুমি তাই চোখে বুঝেছিলে, তাহলে কেন তুমি নিজে দোষী শাস্তি গেলে বাবা? কি স্বার্থ ছিল তোমার এই কথার মধ্যে? ছিল ছিল বা ছিল। ওই পীতাম্বর রায় আমাকে কথা দিয়েছিল তার ভাগ্যের সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা শুধু তার সেই প্রতিশ্রুতির জন্য আমি গকুলের ভাগ্যে নামিয়ে এনেছিলাম অমাবস্যার গাঢ় অন্ধকার। কি করেছো? কি করেছো তুমি বাবা? একটা ছেলের সর্বনাশ করতে তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? বিবেক বিবেক বলে সত্য সেদিন আমার হারিয়ে গিয়েছিল মা। তাই তো সেদিন বিশ্বামিত্র এই সজীবন গোস্বামী পরের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোন উপায় ছিল না রে মা। ভেবেছিলাম অনিমেষের মতো ছেলের হাতে আমি যদি তোকে তুলে দিতে পারি, তাহলে তুই তো অন্তত একটু সুখে থাকবি। শুধু সেই আশায় বাবার হয়ে তুমি চাঁদ ধরতে গিয়েছিলে তাই না? কিন্তু পরের ক্ষতি করে কখনো নিজের ভাগ্যকে ফেরানো যায় না বাবা। শিক্ষক হয়ে এত বড় জঘন্য কাজ তুমি কি করে করলে? ছি, ছি বাবা ছি, তোমার এই কদর্য ব্যবহারে আজ আমার মরে যেতে ইচ্ছে করছে।
সরকার মশাই আপনি এই অসময়ে কর্তাবাবু আপনাকে একবার ডেকে পাঠিয়েছে, বলেছে বেশি দেরি করবে না, কি বিষয়ের দরকার আছে। আমাকে বেশ চলুন। বাবা বাবা সেখানে গিয়ে যেন আবার ঝগড়া করো না। আমি তোর বাবা, প্রতিটা কি তুই আমাকে শিখিয়ে দিবি? তুমি এইটুকু জেনে রাখিস মা, সে যদি আমার সঙ্গে অসৎ ব্যবহার করে তাহলে তার প্রতারণার মুখটা খুলে দিয়ে এই ধরনের শিক্ষাটা ভালো করেই দিয়ে আসবো। বাবা সরকার মশাই, শুনুন, কিছু বলবে? বাবাকে হঠাৎ ডেকে পাঠানোর কারণ আপনি কি কিছু জানেন? না, তবে আমার মনে হয় খারাপ ছাড়া ভালো মনে হয় কিছু হবে না মা, ভালো মনে হয় কিছু হবে না। খারাপ খারাপ তাহলে কি আমার জন্য বাবাকে অপমান করবে? না না, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার জন্য আমার বাবাকে অপমান করবে, এ কিছুতেই হতে পারে না। আমি তো কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। দিদিমণি, ভালো আছো তুমি? তুমি কেমন আছো পাগলাদা? আমি আমি খুব ভালো আছি। আমি তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, তাই ভাবলাম একবার জয়াদির সঙ্গে একবার দেখা করে যাই। চলে যাচ্ছ কেন তুমি? আমার চাকরি হয়েছে, চাকরি। হ্যাঁ? তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ দিদি, কোথায়? যাত্রা দলে। যাত্রা দলে? হ্যাঁ দিদি, কাল কাকু দলে বাবুদের বাড়িতে যাত্রা দল এসেছিল, খুব নাম করে দল। যাত্রা শোনার পর আমি যাত্রা দলের পর থেকে বললাম, বাবু আমাকে নেবেন, আমি ভালো বলতে পারি, আমি গান করতে পারি। সেই না বলা, বাবু তো আমার দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর? আমি বাবুর পায়ে ধরে বললাম, আমি খেতে পাই না, দয়া করে আমায় রাখুন। তারপর কি হলো? তারপরে আর কি, কলকাতার মানুষ, প্রাণে দয়া মায়া তো আছে, আমাকে বলে তুমি গাইতে পারো। সেই না বলা, আমি শুরু করে দিলাম তোমার ঠিক সেই গানটি, যে গান শুনে তুমি বলতে আবার গাও, আবার গাও। সত্যি সত্যি বড় ভালো গান। গাও না, গাও না পাগলাদা। তোমার তোমার গলাটা কাঁপছে কেন? কি তোমার চোখে জল পড়ছে? কি হয়েছে দিদি, একটিবার খুলে বলো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বলছিলাম তুমি চলে যখন যাচ্ছ, সেই গানটা একবার শোনাবে না? আর কি তোমার গান শুনতে পারবো না পাগলাদা। শুনবে? শুনবে তুমি সেই গান? তবে শোনো, তোমার সেই মন ভালোর গান গেয়ে এই মাধবপুরের মায়ের কাছে আমি চিরদিনের মতো চলে যাবো। পাগলাদা! ও সখী রে, ও সখী রে, শ্যাম বিরহে পরার রাখা শ্যাম বিরহে পরার রাখা আমি কানুর প্রেমে চলে পড়ে, কানুর প্রেমে চলে পড়ে, পরার ধরে দিও শ্যাম বিরহে পরার রাখা
খেলার ছলে বনমালা কদম তলে খেলার ছলে বনমালা আমার সেই মালাতে হলো ভাসি, সেই মালাতে হলো ভাসি, কানু বিনে নাই উপায়, শ্যাম বিরহে পরাণ বাঁধা, শ্যাম বিরহে পরাণ বাঁধা। আমি কানুর প্রেমে চলে মরি, কানুর প্রেমে চলে মরি, কানু বিনে নাই উপায়, শ্যাম বিরহে পরাণ থামো, থামো, পাগলাটা, তুমি থামো। আর আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। কি হয়েছে দিদি? কেন কেন তুমি জমান করছো? ভুবনদা, তুমি যাও, তুমি যাও, রাত হয়ে আসছে। আমি যাই, আমি যাই। হ্যাঁ দিদি, কর্তব্যকে আমার প্রণাম জানিয়ে দিদি। আর কলকাতায়, হ্যাঁ কলকাতায় আমি তোমায় চিঠি দেবো, চিঠিতে উত্তর দিও দিদি, মনে থাকে যেন। আমি কানুর প্রেমে চলে মরি, পরাণ ভরি শ্যাম বিরহে পরাণ আমি কি করলাম? কেন আজ নিজের জালে নিজে জড়িয়ে পড়লাম? এ কি বিপদে আমি পড়লাম ঠাকুর? আমাকে আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও ঠাকুর। এই যন্ত্রণা যে আমি কিছুতেই সইতে পারছি না, কিছুতেই না। সম্মানিত সুধী, আপনারা দেখছেন মা অভয়া নাট্য সংস্থার নাটকের দৃশ্য। মা অভয়া নাট্য সংস্থার আজকের যাত্রাপালা আগন্তক বিরচিত সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা বেশ্যার ছেলে ব্যারিস্টার। আর এই বেশ্যার ছেলে ব্যারিস্টার যাত্রাপালায় গোকুল চরিত্রে নায়ক গায়ক বাবু রবীন কুমারের অভিনয়ে সন্তুষ্ট হয়ে কলাগাছি থেকে আগত অসীম মণ্ডল বাবুকে 100 টাকা পুরস্কৃত করলেন। সকলকে ধন্যবাদ। বিবান আর গীত মঞ্চে আমার সামনে চলে আসো। বিবান আর গীত। তাই তো যামিনী এত দেরি
দেরি করছে কেন? সেই কখন গেছে অনিমেষকে গাড়িতে তুলে দিয়ে শশী ভূষণকে ডেকে আনতে, কিন্তু এত দেরি হচ্ছে কেন? এত দেরি হচ্ছে কেন? এটা তিনি এসেছেন। আরে এসো এসো শশী ভূষণ, এসো। হঠাৎ আমাকে ডেকে পাঠাবার কারণ? কেন, আমি কি তোমাকে ডাকতে পারি না নাকি? না না, তা নয়। তবে ভাগ্নের জন্য আনন্দে গ্রামের সবাই নিমন্ত্রিত হয়েছে, শুধু আমি বাদে। তাই হঠাৎ তলব পেয়ে ভাবলুম খাবার বোধহয় বেশি হয়ে গেছে, তাই সেগুলো আস্তা করে ফেলে না দিয়ে আমাকেই খাওয়াতে ডেকেছে। শশী ভূষণ, মাত্রা ছাড়িও না। বেশ, বলুন কি দরকার? যামিনী, বলুন। তুমি নিচের ঘরে যাও, প্রয়োজন হলে তোমাকে আমি ডাকবো। আচ্ছা বাবু। যাও। শোনো মাস্টার, তোমার নিশ্চয়ই মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমার ভাগ্নের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। আছে। সেই জন্য আজ আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আমার ভাগ্নে অনিমেষ আজ বিয়ে গেল, ফিরে এলেই আমি শুভ কাজটা সম্পন্ন করতে চাই। যেমন আপনার ইচ্ছা। তোমার মেয়েটিকে দেখে সত্যি আমার বড্ড পছন্দ হয়েছে। রায়বাড়ির বউ হওয়ার যোগ্যই বটে। বিয়েটা আমি অবশ্য এই মাসেই দিতে পারত, কিন্তু অনিমেষ বিলেতে যাওয়ার আগে এই বিয়ে দেওয়াটা আমি ঠিক উচিত বলে মনে করি। এবার এবার আমি যেতে পারি? আরে না না না, এত তাড়াতাড়ি যাবে কেন? বসো বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা এখনো বাকি আছে। দেখো, বিয়ের আগে কয়েকটা কথা আমি তোমাকে জানাতে চাই। যদি কিছু মনে না করো তাহলে কথাগুলো বলি। বলুন। অনিমেষের সঙ্গে তোমার মেয়ের বিয়েটা আমার মতে তোমার বাড়িতে না হয়ে আমার এখানে হলেই ভালো হয়। কারণ যদুনারায়ণ রায়ের নাদের বিয়ে বেশ জাঁকজমকের ওপরেই হবে। এই, তুমি কি বলো বলো? আমাকে কি করতে হবে তাই বলুন। কিচ্ছু না, তবে যদি কিছু মনে না করো তাহলে এখন থেকে তুমি মেয়েটিকে আমার বাড়িতে পাঠাতে পারো। তবে হ্যাঁ, তোমার যখন মন চাইবে আমার বাড়িতে এসে তোমার মেয়েকে দেখে যাবে, আমার তাতে কোনো আপত্তি থাকবে না। আপনার বক্তব্যটা খুলে বলুন আই মশাই। এতে আবার বলা বলির কি আছে মাস্টার? জমিদার বাড়িতে মেয়ের বিয়ে দিতে গেলে প্রচুর খরচ তোমাকে করতে হবে। তাই বলছিলাম, অযথা এত খরচ করবার কি দরকার? আর তাছাড়া মেয়ের বিয়ে দিতে গেলে এই যে এত মেয়ের বিয়ে দিতে খরচ, গেলে? আরে এই খরচের মতো টাকা তো তোমার নেই। আই মশাই, হ্যাঁ, মেয়ের বিয়ে দিতে গেলে যে টাকার প্রয়োজন হ্যাঁ। সেটা আমি ভালো করেই জানি। আরে তবে এইটুকু বলতে পারি, হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য আমি দেব, তাতে যার পছন্দ হয় আমার মেয়েকে বরণ করে ঘরে তুলে নেবে। কিন্তু যেখানে আমি মেয়েকে নিজের হাতে সাজিয়ে সম্প্রদান করতে পারবো না, তেমন ঘরে মেয়ে বিয়ে দেওয়াছে মেয়েকে গলা টিপে মেরে ফেলতে আমি দ্বিধাবোধ করবো। বটে, এত দেমাগ তোমার? দেবাক নয়, আরে, এটাই আমার মনের কথা। মনের কথা। দয়ার বিয়ে আমি দেব। তার জন্য যদি আমাকে ওই আমার ভাঙা কুড়ে ঘর কেন বিক্রি করে দিতে হয়, তাতে আমার এতটুকু দুঃখ হবে না। আচ্ছা, আমিও দেখবো শশী ভূষণ তোমার মেয়ের বিয়ে তুমি কোথায় দাও। নিশ্চয়ই দেখবেন রায় মশাই, নিশ্চয়ই দেখবেন। আমি নিঃস্ব হতে পারি, কিন্তু নিমন্ত্রিতদের দুটো শাক ভাত খাওয়ানোর মতো শক্তি ঠাকুরের কৃপায় আমার যথেষ্ট আছে। তাই নিমন্ত্রণ পেলে পায়ের ধুলো দিয়া আসতে আপনি ভুলে যাবেন। তোমার মাইনের যে কটা টাকা বাকি আছে তুমি নিয়ে বিদায় হতে পারো। কাল থেকে আমার রাধা রানী স্মৃতি কলেজে তোমার না এলেও চলবে। ধন্যবাদ, ধন্যবাদ রায় মশাই, আমি বড় আনন্দ পেলাম হুম, যে এতদিন পর
একটা কথা আমি না বলে থাকতে পারছি না। এই কথা ভগবান আপনাকে পয়সার গদিতে বসিয়েছে বলে আজ মানুষের জীবন নিয়ে এমনি ভাবে ছিনিমিনি খেলতে পারছেন, নইলে আপনাকে একদিন আমাদের মতো দারিদ্রের জ্বালায় ঘর ছেড়ে পথে এসে দাঁড়াতে হতো। যাক, টাকাটা আপনি রেখে দিন, ওটা আমার দরকার হবে না। তুমি তাহলে টাকা নেবে না? না, শশী ভূষণ, ওগুলো আপনি রেখে দিন। কলেজের ছেলেদের মিষ্টি কিনে খাওয়াবেন, তাতে আপনার সুনাম বাড়বে। বটে এত সাহস তোমার? হ্যাঁ? আমারই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো? এই সুযোগটা আপনি আমাকে করে দিয়েছিলেন সেদিন, কোনদিন? যেদিন হরিণেশকে পাস করে দেওয়ার জন্য আমার হাত দুটো ধরে পাইনা ভিক্ষা করেছিলেন আর বলেছিলেন তোমার এই ঋণ আমি আজীবন মনে রাখবো। আর আজ সেই আপনি আমাকে চাকরি থেকে জবাব দিচ্ছেন। বাহ, চমৎকার! আমি ভাবতেই পারছি না সেদিনের সঙ্গে আজকের কি তফাৎ। বেশ, বেশ। তোমার বক্তৃতা তুমি বন্ধ করো। যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। যামিনী, যামিনী, আমার কথা শোনো বাবু। হ্যাঁ দেখেছি। শোনো যামিনী, বলুন। কাল থেকে শশী ভূষণ আর কলেজে আসবে না। তুমি এক কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দাও রাধারানী স্মৃতি কলেজের জন্য উপযুক্ত অধ্যাপকের প্রয়োজন। মাইনে যত লাগে আমি দেব। ঠিক আছে বাবু। আর হ্যাঁ, তুমিও যাবার আগে ভালো করে কান খুলে শুনে যাও শশী ভূষণ। আমার ভাগ্নে বিলেত থেকে ফিরে আসবার আগে তুমি এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে। কারণ তোমার এই নষ্ট চরিত্রের মেয়ের সঙ্গে আমার ভাগ্নের বিয়ে দিয়ে আমার ভাগ্নের ভবিষ্যৎটা আমি নষ্ট করতে চাই না। তবে কি হয়ে গেল আমার মেয়ে নষ্ট চরিত্রের নষ্ট মশাই? আমাকে একটু জল খাওয়ার সাথে মশাই, আমাকে একটু জল। আমার গলাটা শুকিয়ে হচ্ছে, চোখে আমার অন্ধকার নেমে আসছে, আমার মাথাটা ঘুরছে। আপনি আমাকে একটু জলে খাওয়াতে বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসলাম। থাক, এই বাড়িতে আমি আর জল স্পর্শ করবো না। আমি যাই, আমার শরীরটা বড় খারাপ লাগছে। বোধহয় এই পৃথিবীর মায়া কাটাবার সময় হয়ে এলো। আমি যাই, আমি মাস্টারমশাই, কত অযচ্ছ হবেন না মাস্টারমশাই। আর এখানে আমি এক মুহূর্ত দাঁড়াবো না। যেখানে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে প্রমাণ চোখে জ্বালিয়ে আনতে সাজানো হয়, সেখানে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না। মানুষটা এইভাবে করতে করতে চলে গেল, কিন্তু ওই পথের মধ্যে যদি কোনো বিপদ হয়, বাবা আমি যাই, আমি ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। শয়তান, শয়তান, সব শয়তান এমনি ভাবে আমাকে অপমান করবে। না না না, এর প্রতিকার চাই। জয় আছিস, জয় জয় আছিস, জয়। কি ব্যাপার কান্তদা? তুমি নিমন্ত্রণে যাওনি? হ্যাঁ বলছি, আগে বল মাস্টারমশাই বাড়িতে আছেন কিনা? বাবা তো একটু বেরিয়েছে, তবে